আর কিছুদিন পরে ঈদ, নিজেকে সুন্দর করার জন্য, পেম্পারিং করার জন্য আমি চলে গেলাম দ্য ভায়োলেটের পার্লারে। আর এই পার্লারের সার্ভিসগুলি খুবই ভালো লেগেছে। এক এক করে আমি প্রত্যেকটা সার্ভিস দেখিয়ে দিব। এখানে স্টুডেন্ট বাজেট থেকে শুরু করে প্রত্যেকটা মানুষই এখানে গিয়ে অনেক বেশি ভালো করে সার্ভিস নিতে পারবে। কেউ খালি হাতে আমার মনে হয় না ফিরে আসবে। ওদের সার্ভিসিং গুলো এতটা বেশি ভালো লেগেছে, তা প্রত্যেকটা আমি বলেই দিব আর আমার এক্সপ্রেশনও বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ নাফিজা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যেহেতু ঈদটা সামনে চলে এসেছে, তাই নিজে কাজে এতটা ব্যস্ত ছিলাম যে হাত পায়ের অবস্থা, মুখের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে। হেয়ার গুলো যেন কেমন হয়ে যাচ্ছে ডে বাই ডে। তাই আমি চিন্তা করলাম একটা হেয়ার স্পা নিব অ্যান্ড একটা হট অয়েল ম্যাসাজটা নিব, যা আমার চুলের জন্য অনেক বেশি দরকার ছিল। তাই চিন্তা করে একবারই চলে এসেছে যে ঈদের আগে নিজেকে একটু অবশ্যই সাজাতে হয় নতুন রঙে। আমি গিয়ে অ্যাট ফার্স্ট মেনুটা দেখতেছিলাম যে কি কি অফার চলতেছে, কোনো প্যাকেজ আছে কিনা। আর আমি যেহেতু এতগুলো সার্ভিস নেব, নিশ্চয়ই একটা প্যাকেজ নিলে আমার জন্য ভালো হবে, তাই এটা আমি চেক করতেছিলাম। যেহেতু আমাকে অ্যাট ফার্স্ট ফেসিয়ালটা করাবে, তাই আমি ফেসিয়ালের রুমে চলে আসলাম। আর ওদের একটা জিনিস আমার বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে ফেসিয়ালটা। এত সুন্দর একটা ফেসিয়াল ছিল, শাইনিং ফেসিয়াল ছিল আমাকে যেটা করে দিয়েছে। কিন্তু ফেসিয়ালটা আমাকে অনেক বেশি ভালো লাগতেছিল, ফেসটা একদম গ্লোয়িং করতেছিল। তা অবশ্যই ফেসিয়াল করার পরে আপনারা টোটালি বুঝতে পারবেন এখনকার ফেসের যে হাল হয়েছে। এন্ড করার পরে চেহারাটা মাশাআল্লাহ যে সুন্দর গ্লোয়িং করতেছিল, আমি নিজের প্রতি নিজেই ফিদা হয়ে গিয়েছি। আপনারা যারা যারা চান, আপনারা এই আপুদের পার্লারে গিয়ে সার্ভিসগুলো নিতে পারেন একদম রিজনেবল প্রাইসের ভিতরে। অনেক সুন্দর সুন্দর সার্ভিসিং তারা দিয়ে থাকে। এরপরে আমার ফেসিয়াল করা শেষ, এখন আমি হট অয়েল ম্যাসাজটা নিব, তাই আমি চলে এসেছি। আর দেখেন আমার ফেসটা কি সুন্দর মাশাআল্লাহ শাইন করতেছে। এদিক থেকে আমি মাসফির চুলটাও কেটে নিয়েছি। এখানে বেবিদের চুলও কাটা হয়, আপনারা চাইলে বাচ্চাদের চুলটাও এখান থেকে কেটে নিয়ে আসতে পারেন। আর আমার ফেসটা দেখছেন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। এরপরে আমি হট অয়েল ম্যাসাজের জন্য বসে পড়েছি। যে আমার হেয়ার গুলো যা হাল হয়েছে, পরে এত সুন্দর করে ম্যাসাজ করতেছিল যেন আমার ঘুম চলে আসতেছিল। আর আমার মাথায় হাত দিলে অনেক বেশি ঘুম লাগে। তারা এত সুন্দর করে ঘাটটার ম্যাসাজ করে দিতেছিল, মনে হচ্ছে আমি এখানে একটু ঘুমিয়ে পড়ি। কারণ ঈদ আসতে তো বেশি দেরি নাই, তাই একটা সার্ভিস নেওয়ার জন্য তাদের পার্লারে চলে গিয়েছিলাম। আমি যে সার্ভিসটা নিয়েছি সেটার ভিতরে ছিল একটা ফেসিয়াল, পেডিকিউর, হট অয়েল ম্যাসাজ, হেয়ার ওয়াশ, হেয়ার স্পা, হেয়ার কাট, এগুলো একটা আমি সার্ভিস নিয়েছিলাম। বাট আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, কিন্তু পার্সোনালি পেডিকিউরটা আমার কাছে এত ভালো লাগেনি। বাট তাদের ফেসিয়ালটা অনেক অনেক জোস ছিল, আর হেয়ার স্পাটাও মাশাআল্লাহ অনেক বেশি ভালো ছিল। আর আমার যেহেতু লম্বা চুল ছিল, ওয়াশ করতে তাদের অনেক বেশি কষ্ট হয়েছে। তা আমি নিজে দেখে এন্ড যখন চুলটা ওয়াশ করতে ছিল, আমি নিজেই বুঝতে পেরেছি যে আসলে অনেক বেশি কষ্ট হতেছিল। আসলে লম্বা চুল সামলানোটা অনেক বেশি কষ্টকর। তাই আমি চিন্তা করেছি যে এবার একটু আমি চুলটা কেটেই ফেলবো। হেয়ার ওয়াশ করার পরে পেডিকিউরের জন্য আমি বসে পড়েছি, তাই আমাকে পেডিকিউর ওনারা করে দিচ্ছিল। আর ওনাদের প্রত্যেকের ব্যবহারগুলো এত সুন্দর ছিল যা বলার মতন না। আসলে ব্যবহারটা যেখানেই মানুষ ভালো পায়, সেখানেই মানুষ ছুটে চলে যায়। তাই আমিও ছুটে চলে গিয়েছি। আর এদের পার্লারে আমি এর আগেও অনেকবার গিয়েছি, বাট ওদের সার্ভিসগুলো আমার ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যারা মৌচাক, মালিবাগ, মগবাজার, বেইলি রোড, শাহজাহানপুর, শান্তিনগরের আশেপাশে যারা আছে, তারা চাইলে ওনাদের এই পার্লারে যোগাযোগ করতে পারেন। মৌচাক মার্কেটের সাথে আনারকলির পিছনে কালী মন্দিরের ঠিক অপোজিটের দোতলায়। আপনারা চাইলে ওইখানে যে আপনারা যে কোনো একটা সার্ভিস নিয়ে আসতে পারেন। অবশ্যই আপনারা ফেসিয়ালের যে কোনো একটা সার্ভিস নেবেন, ওদের ফেসিয়ালটা জোস। এরপরে আমার নেল গুলো একটু ঠিক করে দিচ্ছিল, আর আমি তো নেল রাখি না, এর জন্য কোনো প্যারা নেই। আর এদিক থেকে হেয়ার গুলো আমার হেয়ার ড্রাই দিয়ে শুকিয়ে নিয়েছে, এদিক থেকে চুলগুলো কেটে দিচ্ছে। আমার এত লম্বা লম্বা চুলগুলো কেটে কি করে দিল, হায় খোদা, এগুলো দেখলে অনেক কষ্ট লাগে। এত কষ্ট করে চুলগুলো লম্বা করার পর যদি কেটে ফেলে, আসলে কষ্ট লাগে। আর আমার চুল আরো লম্বা ছিল, আমি কাটতে কাটতে ছোট করে ফেলেছি। এখন মনে হচ্ছিল আরেকটু ছোট করি, কারণ বাচ্চা সামলাতে, সবকিছু সামলাতে আমার চুলগুলির প্রতি একদমই অযত্ন হয়ে যাচ্ছে। যার কারণে এবার মনেই হলো যে না, একটু ছোট করে ফেলি, তাই একদম ছোট করে ফেলেছি। পিছন থেকে আমি ইউ কাট দিয়েছি, আর সামনে থেকে আমি লেয়ার কাট দিয়েছি। কাটগুলো অনেক সুন্দর হয়েছে, আর ফেসটা একদম ভরা ভরা লাগতেছিল হেয়ার গুলো কাটার পরে। আর দেখার পরে কেমন লাগছে, অনেক সুন্দর লাগছে না? ঈদের জন্য তাদের ওইখানে বিশেষ বিশেষ কিছু অফার আছে, আপনারা চাইলে অফার গুলো লুটে পুটে নিতে পারেন। আর লুটে পুটে নিতে হলে আমি তো অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি, আর আমার ডিসক্রিপশনে আপনাদের সুবিধার্থে আমি দিয়ে দিব। এরপরে আমার ফাইনাল লুক ছিল এটা। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিয়ে যাবেন। দেখা যাবে নেক্সট কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।